আল্লাহর নবী বাড়িতে ছিলেন না। একটা মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে খেতে চাইলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কোনো কিছুই খাদ্য নেই। একটা খেজুর ছিল বাড়িতে, একটাই খেজুর। আমি একটা খেজুরই ওই মহিলাটাকে দিয়ে দিলাম। আমার কাছে খেতে চাইলো তখন। তা আমি দেখলাম মহিলাটা খেজুরটাকে দুই টুকরা করলো, দুইটা মেয়েকে দিল। ও দুইটা মেয়ে নিয়ে এসেছিল সাথে করে ভিক্ষে চাইতে, খেতে চাইলো। তো আমি একটা খেজুর বাসায় ছিল দিয়ে দিলাম। তো একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল। ও নিজে কিছু খেলো না, তারপর চলে গেল। তো আল্লাহ নবী কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলেন। ঢুকতে আমি বললাম, আল্লাহ নবী, ঘটনা এই। কি ঘটনা বলো তো? একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষা চাইতে আসলে, সে খেতে চাইল। তো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম কিছুই নাই, বাড়িতে একটাই খেজুর। আমি একটা খেজুর দিয়ে দিলাম। তো মহিলাটা একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল, তারপর চলে গেল। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো খাদিজা, শোনো আয়েশা, কেউ যদি কোনো বাপ যদি মেয়ের লালন পালন করে, তাহলে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে মেয়েটা দাঁড়াবে। ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে ওর বাপ, আর মধ্যে আছে মেয়েটা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে মেয়েটা এখান থেকে সরবে। জাহান্নাম ঘোষণাও নেই, সরাও নেই। দেখি কতক্ষণ চলে। হাদিস বুখারী মুসলিম। কেউ যদি 10টা ছেলের লালন পালন করে, বিচারের মাঠে ছেলে এইভাবে দাঁড়াবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন একটা কথা, আমরা তো শুনেছি আপনার বক্তব্যের মধ্যেই শুনেছি মনে হয়, যে ছোট ছেলে মেয়ে যদি মারা যায় তো জান্নাতে যতক্ষণ পর্যন্ত তার বাপকে না দিবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে যাবে না। তো হ্যাঁ, কথা ঠিকই আছে, ওখানে ছেলে খাস নয়, ছেলে মেয়ে দুটাই। যার জন্য আপনাদেরকে আমি বলেছি, ভুলেও কোনোদিন দুইটা ছেলে মেয়ে নেবেন না, নেবেন 10-12টা। 10-12টা 15টা নিলে 2-4টা মারা যাবে, 2-5টা থাকবে। আপনারা 12 ভাই বোন, তার মধ্যে 7 জন আছেন আর বাকিগুলো 5 জন মারা গেছে। আপনার বাপ মা এমনিতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর আপনার ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরে আর কয়টা থাকে? যার জন্য এমন বোকামি কাজ করা হবে না। এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কৌশল, যে ছেলে মেয়ে কম নিতে হবে, এই পিল বড়ি খেতে হবে, ছেলে বন্ধ করতে হবে। আমাদের হেলাল উদ্দিন ডাক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভালো বড় ডাক্তারের স্ত্রীও বড় ডাক্তার নেই। তো মাঝে মধ্যেই আব্দুল্লাহ আম্মাকে বলে যে, আপনার যদি কোনো চিকিৎসা করে ছেলে মেয়ের ব্যবস্থা করা যায় সেটা আমি করব, আমি চেষ্টা করি। তো বলছে, আপনি করেন, যদি চেষ্টা করে আপনার কুলাই, আমরা তো এই পর্যন্তই আছি। তো বলছে যে আপনারই ছেলে মেয়ে হওয়া দরকার। তা আমরা বলছি, শুধু আমাদের নয়, প্রত্যেক মানুষেরই ছেলে মেয়ে হোক, তাহলে ভালো মন্দ কিছু তো হবেই। 10টা-12টা ছেলে মেয়ে হলে, 2টা খারাপ হলে 7-8টা তো ভালো হবে। ভুলেও কোনোদিন একটা ছেলে একটা মেয়ে নেওয়ার হিসাবে করে পাতায় কেটে দেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, আর কোনোদিন আপনি পিল বড়ি খাবেন না। তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুদ যামবি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বললেন, আনতাদুআলা নিদ্দানুহা খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটা সবচেয়ে বড় পাপ। তো জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মায়ুন, তারপরে কোনটা? তখন তারপরে আল্লাহ নবী বললেন, আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামামাক, খাদ্যের ভয়ে পড়াশোনা করাতে পারবো না, এই ভয়ে, রুজির ভয়ে ছেলে মেয়ে নিল না, এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তারপরে জিজ্ঞাসাকারী বলেছেন, সুম্মায়ুন, তারপরে কোনটা?
তখন আল্লাহ রসুল বললেন, আনতুজানি হালিলাতা জারেক, তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা পৃথিবীর তৃতীয় মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন। আমি যে বিষয়টি সামনে নিয়েছি অনেক দূরের পথ আছে, এরপরেও আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। দিনী ভাই বোন যারা আছেন, আমাকে দেখতে পান আর না পান, বসার জায়গা হোক আর না হোক, ক্ষেতলালের আশেপাশের লোকজনকে আমি অনেক দিন আগে থেকেই ভালোবাসি। তারা অনেক ভদ্রনম্র, তারা কোরআন হাদিস শোনাও আমল করা ভালোবাসে। মর্মে বহু পুরুষ নারী উপস্থিত হয়েছেন, যেহেতু কিছু শুনবো মানবো বলে উপস্থিত হয়েছেন, কাজেই দয়া করে এখন কোনো কাজ দেখায়েন না। আর এসেছেন চলে গেলেন, এটাতে কি হলো? কি এমন বাড়িতে আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে গেলেন? এগুলো হলো খারাপ স্বভাব, তার স্বভাবই খারাপ। এসেছে, আধ ঘন্টা বসেছে, মনটা চায়নি, ভালো লাগেনি, চলে গেছে। যে কোথাও চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, চলে গেছে। ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, গল্প করেছে, বদনাম করে চলে গেছে। এই শয়তানি আচরণ, এই নোংরামি আচরণ, এই বেহাই আচরণ ত্যাগ করতে হবে, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। বয়স ছিল একদিন 40, দেখে রেখেছেন 60, একদিন দেখি 70, তারপরে আর নেই, যেতেই তো হবে। যেতেই যেহেতু হবে, তো সময়কে মূল্যায়ন করার চেষ্টা করে। মরা তো লাগবেই, অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, কাজে আমার আর আপনার যাওয়া লাগবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সাহাবীগণ, তোমরা শোনো তো, তোমরা আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো, এটা বলছেন আল্লাহ নবী। আচ্ছা শোনো তো, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। নাহানো নাস্তাহি হাক্কাল হায়া, আমরা সত্য সত্য আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, আমি সেটা বলিনি। তোমরা যেটা বুঝেছ আমি সেটা বলিনি। লেইসা দালিক, এটা নয়। তোমরা যেটা লজ্জা বুঝেছ সেটা আমি বলিনি। আমি বলছি যে মাইয়াস্তাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করবে, তার 3টা কাজ, 4টা কাজ। এক, ফালইয়াফাজির রাসা ওমা ওয়া, সে তার মাথাকে হেফাজতে রাখবে, আর মাথার সাথে আনুষঙ্গিক যা আছে। আব্দুল্লাহর একটা বক্তব্য শুনবেন, তাতে জিহ্বা এবং কানের কথা উল্লেখ আছে। মাথা এবং মাথার সাথে সম্পৃক্ত যা, তাকে যদি মানুষ হেফাজত করতে পারে, তাহলেই সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। তো মাথার সাথে 1 নাম্বার যেটা বিপদ আছে মানুষের, সেইটা হলো মুখ, জিহ্বা। এর চেয়ে বড় বিপদ মানুষের জীবনে কিছু নেই। মানুষ অজান্তে কার বদনাম করে ফেলেছে, জাহান্নাম চলে যাবে, তাহাজ্জুদ দিয়ে ওকে টিকাতে পারবে না। পৃথিবীর কোনো আমল দিয়ে ওকে টিকাতে পারবে না, ও জাহান্নামে যাবে। অথচ সেটা দিয়ে ও খুব বিরোধিতা করতে চায়নি, দোকানে বসে আড্ডা পিটছিল, কার বদনাম করেছে, জাহান্নামে চলে গেল। মুখ, যার কারণে আল্লাহ রাসূল একথা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা চালেসানো হোক, জিভাটা ধরে না বলতে, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। কথাই বলবেন না, দোকানই বসবেন না। আমি চিরদিনের জন্য আড্ডা পিটার দোকানে বসা না করে দিয়েছি। দোকানে জিনিস কিনতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দাঁড়াবেন। 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, একটা গোড়া মরিচের প্যাকেট দেন, জি, পয়সা দিয়ে দেন, আসসালামু আলাইকুম, গেলাম। আপনি 5 মিনিট 2 মিনিট বসতে পাবেন না ওখানে। ওখানে তো ল্যাংটা মেয়ে নাচছে, ওখানে তো আরেকজনের বদনাম হচ্ছে। আপনি ওখানে বসেন কোন শরমে, কোন লজ্জায় বসেন? আপনি বসবেন কেন? এটাই সবচেয়ে
সবচেয়ে বড় বিপদ মাথার সাথে যেটা সম্পৃক্ত মুখ, জিহ্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, তিনটা কাজ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, মুখখান হেফাজতে রাখো, জিহ্বা। দুই, বাড়িতে থাকো, দোকানপাটে যায় না, বাহিরে যায় না। তিন, পাপের জন্য কাঁদো, বাস জান্নাত হবে। একদা আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকিতুম ফি হোসালাতে মিনান নাস, যখন সমাজের লোক হবে আগাছা, সবাই পশু প্রাণী, সবাই বদ শয়তান, একজন আর একজনের টাকা মায়েরা খায়, একজন আর একজনের বদনাম করে, স্কুল জোর করে দখল করার চেষ্টা করে, মাদ্রাসা জোর করে দখল করার চেষ্টা করে, শুধু অন্যায় আর অন্যায়, একে ওকে জেলে দিবে, হাজতে দিবে, মারামারি হইচই শুধু চলবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারি জাতিল ওহুদ, আমানত অঙ্গীকার কিছুই থাকবে না। ওয়াখতালাফু ফীহিম, তাদের মধ্যে মতবিরোধ হবে, কেউ কাউকে মানবে না। ছোট ছেলেটা লাফ দিয়ে উঠবে বৃদ্ধ মানুষের মুখের উপরে, মানি না আপনার কথা, লাফ দিয়ে উঠবে। তখন দেখাচ্ছেন আল্লাহ রাসূল, দেখো দেখো দেখো, মতবিরোধ এইভাবে হবে, দেখো 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 এইভাবে হবে। সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলিকে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, এইভাবে যেমন ঢুকে গেল, মানুষের মতবিরোধ এইভাবে ঢুকে যাবে, কেউ কারোর কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তো বলেন কি করতে হবে? তখন বললেন যে মুখ বন্ধ রাখো, জিহ্বা বন্ধ রাখো। দুই, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন যে আচ্ছা বাড়িতে থাকলাম, এরপরে হইচই এত বেশি, নির্বাচনের পরের দিন মিছিল বের করেছে, তখন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তোর বাড়ি ভেঙে দে। আপনি দেখেছেন বাস্তবতা, এর মনে হবে যে এরা কেউ মানুষ নয়, সব পশু। তার মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তো গাড়িটা যাচ্ছে, রাস্তা ঘেরে আসছে, তো গাড়িটা যে এখন যেন না গড়ছে যখন, তখন এমন চোখ গরম করছে ড্রাইভারের। আমি মাসুম, তুমি গাড়িটা থামিয়ে রাখো, ওরা পার হয়ে যায়। এরা এখন আর কেউ মানুষ নয়, সব পশু। শুধু পশু নয়, হিংস্র প্রাণী, হায়ানা, এরাই হায়ানা। বেটা তোমাকে তো আমি দিন রাত বলছি, তুমি কেন বলে বেড়া অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একটা বিড়ির জন্য, একটা সিগারেটের জন্য ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। ওখানে কেন তুমি ওখানে যাওয়া কেন? আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, তোমার মা চেয়ারম্যান হয়েছে, তোমার মা মেম্বার হয়েছে, সবাইকে ডাকে, আসো ভাইয়া, আসেন ভাইয়া, চা খেয়ে যান। তোমার মা সবার জন্য ফ্রি, ওকে মা বলে আর ডাকিও না। ও এখন মায়ের স্থানে নাই। মা তো যার ভিতরে চারটা গুণ আছে, তার নাম মা। একাধিক দিন বক্তব্য শোনা আছে, মোবাইলটা চালু করলেই পাবা। মা হচ্ছে ওই এক, যে বাচ্চাকে চা খাইতে ডাকছে, তো কি শিষ্টাচার শেখাবে। দুই, যে বাচ্চাকে বিদ্যা দিতে পারে। তিন, যে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। চার, যে বাচ্চাকে পাহারা দিতে পারে। প্রতি বক্তব্যে আছে যে বাচ্চাকে পাহারা দিতে পারে। একবারে বাপ মা বাচ্চার উপরে পাহারাদার। খেতলালে বাড়ি, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর বাপে 3 চিলে লন্ডনে গেছে। যা লন্ডন থেকে বেটির কি পাহারা দিবে বলেন তো, কি পাহারা দিবে? তো আচ্ছা, আল্লাহর নবী 1 নম্বরে বললেন পরিবেশ খুব খারাপ হয়ে গেলে মুখ বন্ধ রাখবো। 2 বললেন যে বাড়িতে থাকবো। তো আচ্ছা, বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের কাবিল হাবিলকে বললো, তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। গ্রামের সে লোকটা নির্বাচনের পরের দিন তোমার ঘরে এসে যদি তোমাকে মেরে যায়, তো তুমি বললিও তুমি মারো, আমি তোমাকে মারবো না। মনে হবে সব দুনিয়া দখল করে নিল, তা নয়, বিচার আবার হবে। ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, বিচার আবার হবে। হাইকোর্টের বিচারই বিচার নয়, জজ কোর্টের বিচারই বিচার নয়, ওই ফেসবুকেরই বিচার নয়। এগুলো জজ কোর্ট, হাইকোর্ট কোর্ট নয়। আহকামুল হাকিমিন, যেদিন হাকিমদের হাকিম বিচারে বসবেন, সেদিন হলো মূল বিচার। সেদিন তিনি বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, বৈত্তশালীরা কোথায়?
আমি হচ্ছে আজকে রাজাধিরাজ। এই কথা ঘোষণা দিয়ে বিচার চালু করবেন। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। এটা ঘোষণা দিয়ে বিচার হওয়া শুরু হবে। সেদিন মূলত বিচার। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত যেই কথা নিয়ে কথা বলছিলাম, এমন কোনো পথ নেই যে সেইখানে আপনি আপনার ছেলেটাকে দাঁড় করাতে পারেন যে ছেলেটা মধ্যে থাকবে, ওইদিকে জাহান্নাম আর এদিকে বাপ। এরকম কোনো পথ দুনিয়াতে নেই। ওই হাদিসটা শেষ করিনি, ওই হাদিসটাকে শেষ করিনি। লজ্জা করলো প্রকৃত সেই যে না তার মাথাকে হেফাজত করলো। মাথাকে কি হেফাজত করবে? এক নম্বরে মুখখান হেফাজত করবে, তখনও মাথাকে কি করলো? হেফাজতে করলো। দুই, কান। সব সময় কানে ইয়ারফোন লাগা আছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে আর গান বলছে আর মোবাইল, এখনো থাকতে পারে, এখনো থাকতে পারে। তার মানে যেদিন দিনাজপুরে বক্তব্য দিই, সেই দিন ব্রাজিলের যে কোন কোন কার্যে খেলা ছিল, বক্তব্যের মধ্যে ছেলেটা মানে লাফ দিয়ে উঠেছে, চিৎকার করে উঠেছে। তার মানে ওর পক্ষের লোক জয়ী হয়ে গেছে। তা আব্দুল্লাহর এই বিষয়ে বক্তব্য শুনবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো সিরিয়ালই নাই, মানে 200, 2,1000-এর মধ্যে নাই, কোনো সিরিয়ালই নাই, এটা কোনো প্রতিষ্ঠানই নয়। তো তারপরও বাংলাদেশের লোক মনে করছে যে এটা হলো অক্সফোর্ড। কত কষ্ট করে সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করছে, হতে পারে না। তো যেদিন খেলা চলে সেদিন আমিও লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি আসছিলাম, বিশ্ববিদ্যালয়ে আসলাম, রাস্তাঘাটের লোক কেউ জানে না আজকে খেলা আছে, আমরাও জানি না, সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত। তখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল এক ফেস্টুনে, বিশাল এক পর্দায় দেখছে কে খেলতে জয়ী হচ্ছে আর কে পরাজয় হচ্ছে। তাই তো ফেনীর এক লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল, আর মাগুরা জেলার এক লোক 7.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল জমি বিক্রি করে। এরা নিজের কেউ পরিচয় জানে না। এই বিষয়ে আজকে কথা নেই, এই বিষয়ে কথা আমি আজকে লম্বা করতে চাচ্ছি না। তারপরে আল্লাহ নবী যে বললেন মাথাকে হেফাজত করা, এক হলো কান, এক হলো জিহ্বা, মুখ। এই দুটাকে বেশি কন্ট্রোলে রাখবেন, তাহলে আপনি। আর চোখ, চোখ আপনার জন্য ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। এখানে যারা বসে আছে যুবক যুবতী, প্রায়ই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যার হাতে বড় মোবাইল আছে। এখানে যে সব মেয়েগুলো বসে আছে ওদেরও হাতে মোবাইল আছে, লম্বা বড় মোবাইল। একটা মেয়ে মানুষ আর একটা ল্যাংটা মেয়েকে দেখার জন্য দিন রাত কাটাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, অবাক পৃথিবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পুরুষ নারী গোপন পাপে হন্যে হয়ে লেগে আছে, যেই পাপ তার কাছে পাপ নয়, অথচ তা হলো মহাপাপ। যার জন্য তোমাকে বলেছি, কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি, শোনো, তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে, আর তোমাকে বলছি যুবক, তোমার মোবাইলে যে যুবতীর নাম্বার আছে, একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো, ভুলে যাওয়ার ব্যাপারে। মারিয়ামকে যখন এসে বলল জিবরাইল যে আপনার একটা সন্তান হবে, তখন মারিয়াম বলছেন, বলেন কি? আন্নালি গোলাম আলাম ইয়ামসাসনি বাশার আলামাকো বাকিয়া, আমার সন্তান হবে মানে? আমি বিবাহ করিনি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান হয় কি করে? আমি বিবাহ বসিনি, আমি ব্যভিচারিণীও নই, সন্তান হয় কি করে? তো জিবরাইল বললেন, তোমার প্রতিপালক বলেন এটা সহজ হবে। একদিন সন্তান হয়েই গেল। তখন তিনি বলছেন, কুনতু নাসিয়াম মানসিয়াম, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, জাতিকে আমি কি দিয়ে বুঝাবো?
আমি যখন সন্তান নিয়ে গ্রামে যাব তখন সবাই বলবে ছি 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 ছি, ও বাইতুল মুকাদ্দাসে থাকে, ও মসজিদে থাকে, মসজিদ ঝাড়ু দেয়, সেখানে জেনা করে, নইলে সন্তান হলো কি করে। ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো। কুনতু নাসিয়া মানসিয়া, আমি পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতাম কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা। পৃথিবীতে কারো অন্তরে কারো মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা। একবারে নিশ্চিন্ন হয়ে যেতাম, ভুলে যেতাম, পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা। মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে, তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও। আর যুবতী মেয়ে তোমাকে বলছি, তুমি ওই ছেলেটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও। সেভাবে যদি হারিয়ে দিতে পারো তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। তুমি অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। প্রমাণে হাদিস বুখারী মুসলিম। জেনার মতো নোংরা কাজ যদি তুমি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ আপনিও জানেন। কি প্রমাণ? ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকলো, বড় একটা পাথর আসলো, মুখ বন্ধ হয়ে গেল। তিনজনের একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন, দিল কিছু। আর একজন বলল একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, টাকা দিতে চাইলাম, নিল না, রাগ করে চলে গেল। টাকা দিয়ে গরু ছাগল করলাম, অনেক দিন পরে আসলো, এসে বলল অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না, একদিনের অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। সব নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও। কিছু দিলাম। তৃতীয় জন বলল আমার চাচাতো বোন ছিল, নারীদের মধ্যে সুন্দরী, আমি তার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম, তখন বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। আমার চাচাতো ভেবেছিল আমি গরিব মানুষ, আমি 100টা স্বর্ণ মুদ্রা করতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম। যখন আমি অন্যায়ে বসলাম তখন আমাকে বলল দেখো তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে অসতী প্রমাণ করো না। তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম। আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। তুমি পাপ বন্ধ করতে পারলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। শুধু তাই নয়, তুমি মহিলা মানুষ, তুমি পুরুষ মানুষ, যদি জেনার যখন কথা বলা হবে তখন যদি তুমি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি, আমি এ কাজে রাজি নই, তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তুমি তার মধ্যে একজন। ওটাও বুখারী মুসলিমের হাদিস। শুধু তাই নয়, যদি এই অশ্লীল কাজকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা করেছেন। অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, যারা তোমরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিলাম। আল্লাহ বলে রেখেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখাচ্ছিলাম আপনাকে নারীদের মর্যাদা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, আপনাকে দেখাচ্ছিলাম নারীদের মর্যাদা। হিন্দুরা নারীদের দাম দেয়নি, ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি। বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইটি। বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন সম অধিকার নয়, মর্যাদা চাই। আরও একটা কথা মহিলারা সবসময় বলে থাকে যে ভাই পেল, আমার বাপ রেখে গেছে 15 শতক জমি, ভাই পেল 10 শতক, আমি পেলাম 5 শতক, তো আমার তো কমই হলো। তুমি কি বুঝেছ? তোমার স্বামীও ছিল একজন আর তোমার ননদ ছিল একজন, তাদেরও ছিল 15 শতক জমি। তো তোমার স্বামী নিয়েছে 10 শতক আর তোমার ননদ নিয়েছে 5 শতক। তো এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে গেলে 5 আর তার সময় তোমার স্বামীর আছে 10, তাহলে তোমাদের কতখানি হলো? 15 হলো। এবার তোমার ভাই পেয়েছে 10 আর ওর স্ত্রী নিয়ে এসেছে 5, কতখানি হলো? 15 হলো। দেখো সমান সমান। আর একটা ঘটনা হলো এই, তোমার বাপ মারা গেছে, তোমার ভাই বেঁচে আছে, তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে, এখন তুমি থাকবা কোথায়? কথা বোঝা যায়নি?
কোথায় থাকবে বলেন তো মেয়েটা এখন? ভাইয়ের বাড়িতে এসে থাকবে, এই জন্য এখানে জমি বেশি লাগবে। আরো তোমার পিতার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল, তোমার খালা ফুফু বোন ভাগনা ভাতিজা যত আত্মীয় স্বজন সব এখন তোমার বাপের মরার পরে তোমার বাড়িতে যাবে না তোমার ভাইয়ের বাড়িতে আসবে? তোমার ভাইয়ের বাড়িতে আসবে। এই জন্য তোমার ভাইকে বেশি জমি লাগবে। তুমি আল্লাহর বিধানকে উল্টা বুঝিও না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা মহিলাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে কি কাজ করলে মর্যাদা রক্ষা হতে পারে তাই বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো, তোমরা এইভাবে চলো না। এই বেঢঙ্গা হয়ে চলা, এই চলাটা জাহেলিয়াতের যুগে ছিল। এইভাবে সাজগোজ করে পুরুষকে দেখিয়ে চলা, এইভাবে রং মেখে পুরুষকে দেখিয়ে চলা, এই নোংরা নীতি, এই প্রদর্শনী পদ্ধতি জাহেলিয়াতের যুগে ছিল, বন্যতার যুগে ছিল, বর্বরতার যুগে ছিল। তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না, তখন নারীরা ছিল পশু প্রাণীর মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওই পশু প্রাণী থেকে মহিলাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে। ইসলামী পোশাক ছাড়া কোনো নারী বাড়ি থেকে বের হতে পারে না। ইসলামী পোশাক পরেই তাকে তার বাড়ি থেকে বের হতে হবে। এই ছেলে বসো, তুমি এত ব্যস্ত হয়ে পড়লা কেন? দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না। অল্প সময় দাঁড়িয়ে হোক বসে হোক অপেক্ষা করুন, আমি তো আপনার জন্য এসেছি। আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, অতীব গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কথা বলি। আল্লাহ এখানে নারীদেরকে আদেশ করছেন যে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হতে হবে, তাহলেই সে তার মান সম্মানকে রক্ষা করতে পারে। নগ্ন হয়ে মান সম্মান রক্ষা করতে পারে না। তখন একজন নগ্ন মহিলা বলছে, যারা বোরখা পরে তারাই তো জেনা করে। আচ্ছা হলো, যারা বোরখা পরে তারা জেনা করে, হলো, এটা বুঝলাম। তো তুমি ভালো হতে চাচ্ছ, ল্যাংটা হয়ে ভালো হবে কিভাবে? তোমার ভালো হওয়ার পথ কি? তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার চুল দেখিয়ে আঁটো সাঁটো পোশাক পরে চললেই তুমি ভালো হয়ে গেলে? এটাই কি তোমার বিধান বলে? তুমি কি ইহুদি? তুমি কি খ্রিস্টান? তুমি কি হিন্দু? তুমি যদি হিন্দুর একটা মেয়ে হও তবে শুনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মা পালকির ভিতরে যেত গোসল করার জন্য ঘাটে। গোটা পালকিটা নদীতে ডুবিয়ে নিয়ে আসা হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে যেন রাস্তার লোক কেউ না দেখে। বঙ্কিমচন্দ্রের পরিবারের কোনো লোক যদি ছাদের উপরে যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বলতো, ছি 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 ছি, তোমাদের বাড়ির মহিলারা এত খারাপ হয়েছে, তারা কেন ছাদের উপরে? হিন্দু পরিবার বলছি। এবার তুমি বলো তোমার ভালো হওয়ার পথ কি? বোরখা পরে কেউ খারাপ হতে পারে, মানুষ মাত্রই হতে পারে। ভালো হতে চাইলে ইসলামী পোশাক পরেই ভালো হতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। এটা আল্লাহর আদেশ। পোশাক পরে আল্লাহ বের হতে বাড়ি থেকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি নারীদের কাছ থেকে কিছু নিতে চাও, কথা বলতে চাও, তাহলে অন্তরাল পর্দা হতে বলতে হবে, অন্তরাল হতে বলতে হবে। তো আপনাদের তো উনি তো মহিলা কলেজের প্রিন্সিপাল, তো বলেন তো কি করে পর্দা করবে? আপনি তো মহিলা স্কুলের হেডমাস্টার, আপনি কি দিয়ে পর্দা করবেন? আল্লাহ যে এভাবে বললেন, আপনার বাঁচার পথ কি? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মহিলাদের বলে দেন, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন চক্ষু নিচু করে চলবে। চক্ষু নিচু করে চলতে হবে, মহিলাদের উপরেও আদেশ।
মহিলাদেরকে রাস্তায় চক্ষু নিচু করে চলতে হবে। আমি তো ওই হাদিসটা যখন বলি তখন তাদের একটা বাস্তব অবস্থা নকল করার চেষ্টা করি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে মানুষ যে, নারী যে উলঙ্গ হয়, এ কথা আল্লাহর নবী নিজে বলছে। যখন আমি ওই হাদিসটা অনুবাদ করি তখন তোমার আম্মা তোমার খালা কষ্ট পায় যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে এইভাবে বললেন। আমি বলিনি এ কথা, আল্লাহ রসুল বলছেন, ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শয়তান ও তুদবারু ফি সূরাতি শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজার আলা রিজালি মিনান নিসায়েন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিশেষভাবে মুসলিম নারী, মুসলমান নারী, নারীরা তোমরা শুনে রেখো, আমি দেখলাম তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তখন তিনি তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, ওরা মানুষের উপরে অভিশাপ করে, বদনাম করে, গীবাত করে, সেই জন্য তারা বেশিরভাগ জাহান্নামে যাবে। দুই, তাকফুরুনা রাসিরা, স্বামীকে মেনে চলে না, সেই জন্য তারা জাহান্নামে যাবে। তিন, তিনি বললেন, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন লিরব্বি রাজুলিল হাযাম মিন ইহদা কুন্না, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি হাসি মুখে কথা বলো, তাহলে বাকি সময় সে নিজেকে ভুলে তোমার সাথে কথা বলতে থাকে, সে আর নিজেকে চিনতে পারে না। আমি কি চেয়ারম্যান, আমি কি হেডমাস্টার, নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত তুমি গাড়ি থেকে না নেমেছ ততক্ষণ পর্যন্ত কথা বলতেই থাকে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুন শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলেই তৃতীয় জন হবে শয়তান। পৃথিবীর মানুষ শুনে রেখো, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলেই তৃতীয় হবে শয়তান। সাবধান, ওই লোক তার মেয়েকে প্রাইভেট পড়াতে দিয়েছে তার মাস্টারের কাছে। বলছে, মাস্টারকে প্রাইভেট পড়তে দিয়েছেন কেন? ও তো বাপ তুললো, সেই জন্য দিয়েছি। মাস্টার কখন বাপ হয়ে গেল? আর এই তো রংপুর, এই বগুড়ার, এই জয়পুরহাটের নোংরা নীতি, আরও খারাপ নীতি সব জায়গায় আছে। তবে এরকম আমি দেখি না যে জামাই বাড়িতে এসেছে তখন যুবতী মেয়েকে বলছে, তোর দুলাভাইকে পান দিয়াই, চা দিয়াই। আরে একটা বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফিরি দেন কেন? লজ্জা হয় না আপনার? শরম হয় না আপনার? জামাইকে পানি দিবেন আপনি, জামাইকে খাবার দিবেন আপনি, জামাইকে পানি আগিয়ে দিবেন আপনি, খাবার দিবেন আপনি। আমি নিজ চোখে দেখেছি, আমার শাশুড়ি ছাড়া আমার শ্বশুর বাড়িতে কোনো দিন কেউ আমার সামনে খাদ্য পানি নিয়ে আসেনি। যতদিন আমার শাশুড়ি বেঁচে থেকেছেন, আমার সামনে কেউ কোনোদিন খাদ্য পানি নিয়ে আসেনি। আমার শাশুড়ি নিয়ে আসতেন খাদ্য পানি। অথচ আমার শ্বশুরের বাড়িতে যে 100 পর্দা ছিল তা ছিল না, কিন্তু গতিনীতি ইসলামী ছিল। আমার শ্বশুর গ্রামের ছিল, অর্থ সম্পদের কোষাধ্যক্ষ, মসজিদের। কোনো দিন কোনো মানুষ হিসাব নেয়নি যে এই বছরের টাকা পয়সা আপনি কি করলেন, হিসাবটা দেন তো। তার উপরে মানুষের এত ভালো ধারণা ছিল 10 পয়সার ব্যাপারে যে পুরো জীবনটা মসজিদের টাকা পয়সা কাছে রেখে কাটিয়ে দিয়েছে। গ্রামবাসী জিজ্ঞাসা করেনি কোনো দিন যে এতটি টাকা কি করলেন, টাকাটা কোথায়। সারা জীবনটা আজান দিয়ে পার করেছে। যখন আজান হতো তখন আমার শাশুড়ি পাশে বাচ্চাগুলোকে বলতো, এই সত্য তোরা
এদের জন্য আমি একটা আজানের উত্তর দিতে পারি না। যেমন আজান শুরু হয়েছে তেমন আমার শাশুড়ি রেডি, সব কাজ বন্ধ করে আজানের উত্তর শেষ হবে, তারপরে কাজ করবে। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি আমার শ্বশুরের বাড়িতে আমার শাশুড়ি ছাড়া অন্য কেউ খাদ্য পানি নিয়ে এসেছে আমার সামনে। আমি মাঝে মধ্যে এখন আব্দুল্লাহর আম্মাকে বলি, তোমরা যতই পারো আমার শাশুড়ি সমান করতে পারবো না। আমি যাওয়ার সাথে সাথে দেখি সব কিছু রেডি, আর তোমাদের রেডি হতে 1 ঘন্টা সময় লাগে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করছিলাম বিষয়গুলি উল্লেখ করে যে সত্য সত্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তিনি বললেন, পৃথিবীর মানুষ 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, মনে রেখো, ওরা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি আর দায়ুস আল্লাযী কিরু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস, সে জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী হলো অত্যাধুনিক আধুনিক যন্ত্র, তোমার সব কিছু কর্ম ধরে রেখেছে ছবি সহ। তোমাকে আল্লাহ একদিন সব কিছু দেখিয়ে দিবে, সব কিছু শুনিয়ে দিবে, টপ 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 করে পৃথিবী কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে, যেখানে আপনি আপনার ভাবির সাথে গল্প করেছেন, কোনো মেয়ের সাথে গল্প করেছেন, সেই ছবি সহ সেই মাটি ধরে রেখেছে। বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, নিষ্কাল যারাতিন খাইরাইয়ারা, নিষ্কাল যারাতিন শারাইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন, সামনে ভেসে উঠবে। বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন, সামনে ভেসে উঠবে। যেদিন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, মুখামুখি কথা হবে। সেদিন কথা বলার সময় ফায়ানজুর আইমানা মিনহু, তখন আপনি আর ডান দিকে লক্ষ্য করবেন। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবেন ডান দিকে। সুম্মায়ানজুর আসমা মিনহু, তারপর আপনি বাম দিকে লক্ষ্য করবেন, পুরো জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবেন। তারপর আপনি সামনের দিকে লক্ষ্য করবেন, দেখবেন জাহান্নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুন নার ওয়ালাউ কানা বিশিক্কি তামারাতিন, অল্প থেকে অল্প, 10 টাকা দেয় 10 টাকা, 1 টাকা থেকে 1 টাকা, 2 টাকা থেকে 2 টাকা হলেও তুমি দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। দানে জান্নাত কিনা যায়, আর সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত দান, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত দান। যার কারণে তো আমি জামিয়া সালাফের কথাটা মাঝে মধ্যে বলে থাকি। জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও জানি না, তবে আপনার টাকা দিয়ে চলে, তবে খেতলালের টাকা দিয়ে চলে। খেতলালের লোকটা লাভ দিয়ে উঠে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব কোনোদিন তো আমি 10 টাকাও দিইনি। তো দেননি কেন তা আমি জানি না, তবে প্রতি মাসে 30 লক্ষ টাকা লাগে বেতন। জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা কর্মচারীকে কত বেতন লাগে? প্রতি মাসে 30 লক্ষ লাগে, প্রতি মাসে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে। ওখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। এদেশে থাকার জায়গা একটা আর পড়ার জায়গা একটা, একাডেমিক ভবন। এদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একাডেমিক ভবন একটা তৈরি হয়েছে, যার একাডেমিক ভবনে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। দেখতে যান না কেন, একটি যাবেন, ভুলে ওই পথে চলে যাবেন। এটাই তো সেই ডাঙ্গিপাড়া। আর দোয়া করবেন, আপনাকে আমি দান করতে বলিনি, এখন আমি বলেছি, যখন বলেছি তখন দান করতে বলি, দোয়া করতে বলেছি। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এটাই সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দিন আল্লাহর সাথে কথা বলার সময় কোনো দোভাষী থাকবে না। ডান দিকে লক্ষ্য করবে, পুরো জীবনের কর্ম দেখতে পাবে। বাম দিকে লক্ষ্য করবে, পুরো জীবনের কর্ম দেখতে পাবে। সামনের দিকে লক্ষ্য করবে, দেখবে জাহান্নাম। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি দিলেন। তখন মানুষের বল, আল্লাহ নবী, তাহলে দেবর যে বাড়িতে থাকে দেবরের ব্যাপারে কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, আল হামু আল মউত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। মরি কি বাঁচি, মরি কি বাঁচি।
এরকম যেমন একটা ভয়, তেমনি দেবরকে ভয় করতে হবে। দেবর ভালোবাসার বস্তু নয়, দেবর আদর করার বস্তু নয়, দেবর স্নেহ করার বস্তু নয়, দেবর জিনিস হচ্ছে হেফাজতে থাকার বস্তু, সতর্ক থাকার বস্তু, সাবধান থাকার বস্তু। দেবর গল্প করার বস্তু নয়। দেবরকে নিয়ে সফর করতে হবে। আজও তুমি তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে, মোটর সাইকেলে নিয়ে এসছো। ধর্ম পাগল হয়ে যায়নি, ধর্ম পাগল হয়নি। দেখো, এইভাবে পাপ করে পরকাল হারায় না। অল্প বয়স, এখন দেখছো এরকম, কয়দিন পরে দেখবা আরেক রকম, তারপরে দেখবা চলে গেছো। পরকালকে ভয় করো। উপস্থিত বৈঠকের সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি আরো সতর্ক করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাশিরুল মারাতু আল মারাতা ফাতানাথালে জাওজিহা কান ইয়ানজুরু ইলাইহা। একজন মহিলার জন্য একজন মহিলার গায়ে হাত না দেয়। দেখেন তো এই কথাটা কত শক্ত। মানে হলুদ মাখাতে পারে না একজন মহিলা আরেকজন মহিলার গায়ে। দেবরের গায়ে তো হলুদ মাখানোর প্রশ্নই আসে না, এটা হারাম, কাবিরা গুনাহ। ছেলেকে হলুদ মাখাবে তার মা, যদি মাখানো লাগে, তার খালা, তার ফুফু, তার নাদি নানি, তার দাদি, তার নিজ বোন, তারাই হলুদ মাখাবে। তার চাচাতো বোন কেন, তার ভাবি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মহিলা যদি কোনো মহিলার গায়ে হাত লাগায়, তাহলে সে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। কোনো সময় সে তার স্বামীর সামনে গল্প করবে যে সাবিহা, ফাতেমার হাতটা এরকম নরম, তখন তার স্বামী ফাতেমাকে অন্তরের চোখে দেখবে। একজন মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে আপনার হাই স্কুলের হেডমাস্টারই চলে কি করে? হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিবেচনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল, একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থান দেখতে পারে না। ওয়ালা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারাতে, একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। গ্রামে যেসব মেয়েদের বাচ্চা হয়, সেই বাচ্চা দেখার জন্য সারা গ্রামের লোক যায়। মহিলা যত আছে একেবারেই হারাম, টোটালে হারাম। হুঁশিয়ার বুদ্ধিমতী মহিলাই সেখানে দুই একজন থাকতে পারে, অন্যথায় নিরাপদ সেই মেডিকেলে নিয়ে যাবে যেখানে মহিলাদের ভিড় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলছেন, একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। আবার তিনি বলছেন, লা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক লেপে এক বিছানে থাকতে পারে না। ওয়ালা তুফজিল মারাতু ইলাল মারাতে ফি সাবিন ওয়া ফি সাবিল ওয়াহিদ, একজন মহিলা আর একজন মহিলার সাথে এক বিছানে থাকতে পারে না। যত মেয়ে আপনার এতে থাকে, ওই কি বলছে যে বিশ্ববিদ্যালয়ে যে থাকে, হলে বোর্ডিংয়ে থাকে, আপনি কি জিজ্ঞাসা করে দেখেন, প্রায় মেয়েতে জিনাতে লিপ্ত আছে। প্রায় মেয়ে, হাজারো কোটি, একবারে পৃথিবী পাপে ডুবে আছে। কখন কিয়ামত হবে তা মানুষ ভাবতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যে এক কাপড়ে থাকতে পারে না। জরুরি কারণে যদি থাকতেই হয়, তাহলে ল্যাব ভিন্ন হতে হবে, চাদর ভিন্ন হতে হবে, থাকাই নিষেধ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম সাবনি সিনিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন বয়স 7 বছর, ওয়াজরিবহুম আলাইহা ওয়াহুম আশরা সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আর যখন 12 বছর হয়ে গেছে, ফাররিকু বাইনা মাজাজিহিম, বিছানা ভিন্ন করে দাও। 12 বছর বয়স হলে, 12 বছর বয়সের ছেলের বিছানা ভিন্ন করে দিতে হবে। মেয়ে যুবতী হয়ে গেছে, তবু বাপ তাকে আদর করে কোলে নিচ্ছে, আদর করে সম্মান জানাচ্ছে, চেপে ধরে আদর করছে। এসব নোংরা নীতি শরীয়তে চলে না। বাপও জানে না বাপ কাকে বলে, মাও জানে না মা কাকে বলে, বেটিও বুঝে না বেটি কাকে বলে। সবাই পশু প্রাণীর মতো। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে, তাইও বাপ। যে কিছুই না, সব গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। মানুষের জীবন কুকুর শিলের মতো হয়ে গেছে, পশু প্রাণীর মতো হয়ে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, মেয়ে গল্প করছো কেন? তোমাকে তো বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি শয়তান বলতে চাইনি,
আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এটা বলে আপনাকে আমি শয়তান বলতে চাইনি, আপনাকে তো আমি আয়েশার মতো বলতে চাচ্ছি। এক মিনিট, উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন নাকি? এই মেয়ে কথা বলছো কেন? থামো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। দেখবেন এক মিনিট আয়েশাকে, দেখবেন এক মিনিট, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মিনিট দেখেন। এই যে যুদ্ধে আয়েশার দুর্ঘটনা ঘটেছিল, উনি তার থাকার জায়গা থেকে সরে একটু পেশাব পায়খানা করতে গেছিলেন। তো ওখান থেকে ঘুরে এসে দেখছেন যে হার নাই গলায়। তো আমার হারটা খুঁজতে গেছে, খুঁজে এসে দেখছেন যে ওই হাওদাটা যাতে উনি বসবেন, উটের উপরে তুলে দেওয়া হবে, ওইটা উটের উপরে সাহাবীরা তুলে দিয়ে সব চলে গেছে। তো উনি বলছেন যে আমি যে হাওদার ভিতরে নেই, তো সবাই বুঝতে পারলো না কেন? আমি ছিলাম তখন কম বয়সের হালকা পাতলা মেয়ে। আমি হাওদার ভিতরে আছি কি না, পালকির ভিতরে আছি কি না, ওটা কেউ বুঝতে পারেনি। আমি খুব কম বয়সের হালকা মেয়ে ছিলাম, সেই জন্য। যাক, আমি ওখানে থেকে গেলাম। ওরা যখন দেখবে যে আমি নেই, তখন ফিরে আসবে। এইবার সকাল হয়ে এসেছে, দূর থেকে আমাকে আঁচ করেছে সাফর ইবনে মুআত্তাল, ইনি তো আয়েশা। তখন বললেন ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফর ইবনে মুআত্তাল এই শব্দটা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হাতে হাতে আমার মুখটা ঢেকে নিলাম। উনি আমাকে চিনলেন কি করে? উনি আমাকে পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে দেখেছিলেন, সেই জন্য চিনলেন। ইনি আয়েশা। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি আয়েশা মনে করছি। একটু থামেন, এদিকে দেখেন। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হয়। কাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো উনি বলছেন যে কবরের পাশে এমনিতে যাই কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর ওখানে হলো, তখন আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে উমারের কবর হলো, তখন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি, আমি আর মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই না, আমি নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় মাথায় দিয়ে সেখানে যাই। আপনাকে আমি আয়েশা মনে করছি। এখন আপনি ছোটবেলায় পড়ে আছেন, পেট দেখা যাচ্ছে, আপনার মেয়েটা পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে দাঁড়িয়ে আছে, আপনার পাশে চুল দেখা যাচ্ছে। বলেন আপনি শয়তান না তো শয়তান কেটা? আপনি শয়তান। আর আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে আমি ঘৃণা করি। আপনার স্বামী একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে ঘৃণা করি, আর আপনি হলেন শয়তান। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি বলবো কেন? আমি তো বলছি আপনাকে আয়েশা মনে করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখবেন, দেখেন গভীর রাত 2টা 3টা হবে, এরকম কোনো মানুষ নাই। 100 হাত পথ বা 60-70 হাত হবে। বিছান থেকে আল্লাহ নবী উঠে গেলেন, ধীরে উঠে গেলেন, কাপড় চোপড় নিলেন, স্ত্রীকে ঘুমন্ত রেখে চলে গেলেন। উনিও ভান করে ঘুমিয়েছিলেন। দেখি আল্লাহ নবী কোথায় যায়, আমিও উঠলাম। তিনি আগে আগে গেলেন কবরস্থানে, আমিও উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম, গায়ে হাতে খুব সুন্দর করে কাপড় দিয়ে নিলাম। তারপরে কবরস্থানে গিয়ে দেখি ওই যে হাত তুলে দোয়া করছে। বিছানা থেকে কবরস্থানটা 50 হাত হতে পারে। কতটুকু হতে পারে? 50 হতে পারে। কোনো কিছু নাই, কোনো মানুষজন নাই, তবু একবারে গায়ে হাতে ভালো করে কাপড় চোপড় দিয়ে, মাথায় কাপড় চোপড় দিয়ে যাচ্ছেন। তার নাম আয়েশা। ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদেরকে কেন শয়তান বলছেন? আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দুঃখিত, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি শয়তান বলতে চাইনি। আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তানে যায়ীফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল। আপনি দেখলেন না? আপনার মনে নাই কেন? যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, অগাল্লাকাতিল আবওয়াব, সব দরজা বন্ধ করে দিল, দ্বন্দ্ব বন্ধ করে দে বলছে, হাই তালাক, ইউসুফ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন তিনি বলছেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড়িয়ে পালাতে লাগলেন। কোনো দরজা তিনি
খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না, সব দরজা এমনিতেই খুলে গেছে। পিছনে পিছনে জুলাইখা, আগে আগে ইসব। শেষ দরজায় বের হতে দেখছেন জুলাইখার স্বামী, সামনে জুলাইখা, পিছনে জুলাইখা, সামনে জুলাইখার স্বামী, মধ্যে ইসব। চট করে জুলাইখা বলছে, এই যে দেখেন, আপনি এ লোক কাজের লোক রেখেছেন বাড়িতে, যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করে, এর কি শাস্তি হতে পারে? আপনি কি শাস্তি দিবেন? আরে কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্ধ করতে হবে। এরই নাম নারী। নারী হলো 3 জানের বড়ি, এরই নাম নারী। হাতে হাতে কথা উল্টিয়ে দিল, জেল হয়ে গেল, 12 বছর জেল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের। জুলাইখার দেখেন ষড়যন্ত্র, নারীদের ষড়যন্ত্র, যার জন্য আল্লাহ বলছেন যে নারীদের ষড়যন্ত্র খুব খারাপ। কি করে হাতে হাতে উল্টে দিল। এইবার 12 বছর পরে জেল থেকে বের হওয়ার ঘোষণা হলো। একটা লোক এসে বলল, ইউসুফ, দেশের বাদশাহ আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিয়েছে, আপনি চলেন। তখন ইউসুফ বলছেন, আরে আমি বাইরে যাব কেন? সরকারকে বলো, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি ইউসুফের সাথে অন্যায় করিনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি, এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। তখন জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। ইউসুফ আলাইহিস সালাম এই পাপ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন। তিনি বলছেন, ইন্না নাফসালা আমারাতু বিসসুয়ে, মানুষ পাপকে আদেশ করে, মানুষ, আত্মা মানুষকে পাপের আদেশ করে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে, তবে আমি মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, খুব বিপদে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বাঁচা যায়। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। বইটা পড়া দরকার। কেন জানি পড়েন না? প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি। দোয়ার বইটা যেমন প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি, তেমনভাবে নামাজের উপরে বই প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি। আর ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন কেন থাকে না আপনার বাড়িতে? অনুবাদ আছে, তাহাকিক আছে, আয়াত দেওয়া বিশ্লেষণ করা আছে, সহিহ হাদিস দেওয়া আছে, জয়ীফ হাদিস দেওয়া আছে, মন্তব্য দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিশেষভাবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোনকে বলছি, আজ থেকে পোশাক পরিবর্তন করেন, স্বামীর বাড়িতে থাকেন, পেশাব পায়খানা আছে, স্বামীকে মেনে চলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জেনায় লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা মর্মে। সম্মানিত দিনী ভাই বোন, আর আপনাদের তো যখনই আমি বলি দিনাজপুরের জামিয়া সালাফের কথা, তখন রাজশাহীর চেয়ে আপনাকে বেশি জড়িয়ে দিই দিনাজপুরের সাথে। তখন বলি জয়পুরহাট পর্যন্ত বলি, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা। তো 3রা ফেব্রুয়ারি আপনার জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরাই সালাফি কনফারেন্স, অবশ্যই সবাই যাবেন, নিজের জিনিস দেখতে যাবেন ইনশাআল্লাহ। দেখতে ভালো লাগবে। প্রায় 20 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, আর সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আব্দুল্লাহর বই আপনারা সবাই ভালোবাসেন, নেন, আমিও বলছি নেন। মিন্নাতুল বারি, আব্দুল্লাহ যেমন আপনাদের কাছে সবার কাছে প্রিয় ছেলে ভাই, আপনারা তার বই পড়েন। সাথে সাথে আমি উপদেশ আর নামাজ, আরও যত বইগুলি আছে, বিশেষভাবে কেনই নির্যাতন কি তার প্রতিকার, আমার দিনী বোনেরা সবাই আপনারা এই বইটা অপেক্ষা করেন, কাউকে পাঠিয়ে দেন, আনালে এরাই ওখানে পাঠিয়ে দেখ। বইটা হচ্ছে কেনই নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। এই বইগুলি সংগ্রহ করেন আপনারা। এছাড়া আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, এই বইগুলি আপনাদের জন্য অতীব জরুরি। আমার দিনী ভাই বোনদেরকে 2 অধ্যায় অ্যাপস আছে, ওই অ্যাপসে আপনারা 2 অধ্যায়ের সব দোয়াগুলিকে প্লে স্টোর থেকে পাবেন। প্লে স্টোর থেকে আপনারা পাবেন, সেটা আপনারা সংগ্রহ করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে। আর এখানে বই আছে, বিশেষভাবে উপদেশ বইগুলি আমি আপনাদের জন্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও ইতিসামের প্রতিযোগিতা আছে, তাই না? ওটা কখন?